সালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি মহানগর দায়রা জজ আদালত এমসি কলেজও যে দর্শন করা হয়েছিল আজকে আরও আসামিরে তুলিয়া আনাওয়ার আদালত হাজির করার আরও আসামিরে। তো আপনারা লগে থাকুকা, আমরা লাইভ শেয়ার দিয়া কমেন্ট দিয়ে আমরা লগে থাকুকা। আমি এম এ সাইদ, আপনারা আছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতাম পারাম একটা আসামিরে তুলিয়া আনা হয়েছে, একটা আসামিরে আদালতও আনা হয়েছে, আপনারা দেখতে পারা। সম্মানিত ভিউয়ার্স, মহানগর দায়রা জজ আদালত আজকে একজন আসামিরে আনা হয়েছে, আপনারা দেখতে পারছেন। আমি ভিতরে যাইরা আপনারা দেখানোর চেষ্টা করবো, ভিতরে গিয়া আমরা সাথে থাকুকা আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা লগে থাকুকা। আমি এখন দুতলায় উঠতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি সিলেট দায়রা জজ আদালত। সিলেট দায়রা জজ আদালত এই আসামিরে চতুর্থ তলায় নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা লগে থাকুকা। আমি এখন আছি সিলেট দায়রা জজ আদালত। সিলেট দায়রা জজ আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আনা হয়েছে এই আসামিরে। আপনারা জানেন গত 25 সেপ্টেম্বর যে এমসি কলেজও যে আমরা দেখতাম পারাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেট আনা হয়েছে এই আসামিরে। গত 25 সেপ্টেম্বর যে এমসি কলেজও যে দর্শন করা হয়েছিল এক তরুণীরে এই তরুণীরে দর্শন করার লাগে আরও আসামি আজকে আদালত আনা হয়েছে, আপনারা দেখতে পারা। নাম কি? আসামির নাম হচ্ছে মাহফুজুর রহমান। এই মাহফুজুর রহমানকে আনা হয়েছে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 6 নম্বর আসামি মাহফুজুর রহমানকে আনা হয়েছে, আপনারা দেখতে পারা। প্রচুর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমরা দেখতে পারলাম, প্রচুর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এই আসামিরে আনা হয়েছে। চতুর্দিকে অনেক নিরাপত্তা কর্মী আছেন, আপনারা দেখতে পারা। আমি এখন আছি মহানগর দায়রা জজ আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এটা। তো এজলাসও নেওয়া হয়েছে, আপনারা আমরা লগে থাকা সিলেট টু লন্ডন
সিলেক্ট টু লন্ডন চ্যানেলের সাথে থাকুকা। আর আমি এম এ সাইদ আছি আপনার লগে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা দেখানির, কিন্তু প্রচুর ঝামেলা, তাই হয়তো দেখাইতে একটু সমস্যা হইতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার সামনে দেখতে পারা চিফস ম্যাজিস্ট্রেট আদালত, ও রুমন হয়েছে আজকের আসামিরে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কে কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানাউকা, আর লাইভটা প্লিজ শেয়ার দুকা দিয়া অন্যরে প্রতিবাদ করার সুযোগ দুকা আপনারা। Soalnya mana? সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি সিলেট রাজ্য আদালত, চিফস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতও আছি আমি আপনারা লগে। আমি এম এ সাইদ আছি, সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে আছি, আপনারাও আমরা লগে থাকুকা, আর লাইভ শেয়ার কমেন্ট দিয়ে আমরা লগে থাকুকা। আপনারা জানেন গত 26 তারিখ 25 তারিখ গত 25 তারিখ যে সিলেট এমসি কলেজও যে বর্বরতা হয়েছে, এই বর্বরতার কারণে প্রায় বেশিরভাগ আসামি ধরা হয়েছে। তো গত রাতে আরও জন আসামি ধরা হয়েছে, আজকে আদালতে তুলে হয়েছে। তো আমি আপনারা দেখানোর চেষ্টা করবো আদালত প্রাঙ্গণে যে আসামিরা তুলে হয়েছে, কতদিনের রিমান্ড দেওয়া হয় আর কী শাস্তি আপনারা দাবি করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাউকা। আমি আপনারা সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা সুন্দর করে দেখানির। ধন্যবাদ মারুফ আহমদ ভাই, আপনি সৌদিতনে দেখরা, আপনি আপনার অসংখ্য ধন্যবাদ জানাইলাম সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষতনে। আপনারা অবশ্যই যারা আমরা লগে প্রায় 800 প্রায় 900-এর মতো আপনারা আসেন আমরা লগে, আপনারা প্লিজ শেয়ার দুকা, লাইভটা শেয়ার দিয়া অন্যরা দেখার সুযোগ দুকা। আমরা এখন আছি চিফস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, আপনারা দেখানোর চেষ্টা করবো চিফস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যে আজকে যে আসামি আনা হয়েছে, ও আসামিরে এই রুমও এজলাসন হয়েছে। এমডি জুনেদ আহমদ ভাই, ধন্যবাদ আপনার এমডি জুনেদ আহমদ ভাই। আমার লগে যুক্ত হয়েছে তখন আমরা অ্যাডমিন জনাব জাহিদুর রহমান চৌধুরী, তাই আপনারা লগে এখন মাতবা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এখন আছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেট। এখানেও এমসি কলেজের দর্শন যে করছে যে আসামি তারারে আজকে আনা হয়েছে। আপনারা আর আমরা দেখাই এই মুহূর্তে তারারে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে তারারে ভিতরে। পুলিশ একটু সময় আগে তারারে আনা হয়েছে, পুলিশে আনিয়ে এখন রুমের ভিতরে নিয়ে রাখছে। এখন আপনারা আমরা আর একটু সামনে থেকে নিয়ে আপনারা আমরা দেখাই মুখে এখানেও তারা অনেক সময় থাকে। গতকালকে তারে ধরা হয়েছে, এখন তারা আজকে কিন্তু আদালতে তুলে হয়েছে। এখানে আপনারা দেখা তারা এখনও জিজ্ঞাসাবাদ ভিতরে জিজ্ঞাসাবাদ চলছে। এখন এখানেও আমরা সমস্ত সিলেটবাসী আজকে কিন্তু এই দর্শন করা হয়েছে, এটা লাগে সব আমরা মন মানত। এখন কিন্তু আমরা সিলেটের ইতিহাসও একটা কলঙ্ক দাগ লাগাইছে যে কলেজের মতো একটা প্রতিষ্ঠানও এতে কর্মকাণ্ড করছে।
সম্মানিত আপনারা আমরা লগে থাকবা এবং আপনারা ব্যক্তিগত মতামত জানাইবা এবং আমরা শেয়ার করবা এবং কমেন্ট বক্সে জানাইবা আপনারা ব্যক্তিগত মতামত। সম্মানিত বিয়ার সকল দেখতে পারা যায় এখানে অনেক এক মানুষ আইসেন এবং পুলিশ মানে কেন আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন কর্মকর্তাসকল আইসেন যে আজকে রায়টা তারা ধরিয়ে আনা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হইব এবং তারা আজকের যে রায়টা শোনার লাগি তারা আইসেন। কিন্তু আজকের আপনারা দেখা পারা তারারে আজকে যে তারারে আদালত আনা হয়েছে তারারে সম্মানিত ভিউয়ার্স আমরা এখন জানতে পারলাম মাহফুজুর রহমানকে আনা হয়েছে। আমরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মাহফুজুর রহমানকে আনা হয়েছে। আজকে এজলাসও আনা হয়েছে, তাই রিমান্ড মঞ্জুর করা হইব। আমরা লগে থাকুক, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা সুন্দর করে দেখানি। আপনারা আমরা লগে থাকবা এবং আমরা যে সময় আসামি এখান থেকে বারোইয়া যাইবা তো সময় আপনারা আমরা দেখানির চেষ্টা করবো যে সারা সিলেটর লাগি যে একটা কুলাঙ্গার আমরা দেখাইমো আপনারা। এই কুলাঙ্গারের কারণে আজকে আমরা সিলেটর সারা মানুষ আজকে এই কুলাঙ্গারের কারণে আজকে আমরা সারা সিলেটের মানুষ অনেক ঝুঁকির মুখে। আজকে আমরা সিলেটের অবস্থাটা কোন জায়গায় গেছে। সম্মানিত ভিউয়ার্স আমরা দেখবা আমরা দেখাইতে স্ট্যান্ড দিলাম। সম্মানিত ভিউয়ার্স আপনারা কে কোন জায়গা থেকে দেখা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আজি মাহফুজ আনা হয়েছে। এখন মাহফুজুর রহমানকে আনা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট চিফ মেট্রোপলিটন আদালত আনা হয়েছে। তো তাইতে আজকে কয়েকদিনের রিমান্ড দেওয়া হয় আপনারা জানাইনি একটু পরে ভিতরে তাই না আসুন। তো আপনারা জানাইমো কয়েকদিনের রিমান্ড দেওয়া হয়েছে। আমরা লগে থাকুকা, লাইভটা প্লিজ শেয়ার দিয়া সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে থাকুকা। সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনারা দেখাইম যে জায়গা তারে জিজ্ঞাসাবাদ করা হওয়ার, কিন্তু এখান থেকে আপনারা আমরা লগে থাকবা। এখন আমি আপনারা দেখাই চেষ্টা করব। আপনারা দেখতে পারা যে অনেক মানুষই কেন সাদা শার্ট দিয়া আসেন ওখানোর কিন্তু ভিতরে ঠিক ওখানোর ভিতরে কিন্তু তারে জিজ্ঞাসাবাদ করা হওয়ার। এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেটগুলো আসেন। এখানে আপনারা আমরা একটু সামনে যাইমু গিয়া দেখানির চেষ্টা করবো। আপনারা দেখা যে অনেক মানুষ এবং উকিল এখানোর ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা বাহিনী সব এখানোর ভিতরে আসুন। কেন আপনারা দেখা যায় কেন তারে জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে কিন্তু ওখানোর ভিতরে কিন্তু তারে জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে আমরা দেখতাম পারলাম যে এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু আজকে আমরা আপনারা আমরা শেয়ার দিবা এবং কমেন্ট বক্স জানাইবা যে জায়গা থেকে দেখরা এবং আপনারা ব্যক্তিগত মতামত বানাইবা। আজকের যে মাহফুজের কারণে মাহফুজ এবং আরও তার লগর যে যারা আছেন তারার কারণে আজকে আইজ আমরা সিলেট আসতা সমস্ত সিলেট হইল গিয়া ঝুঁকির মুখে এবং সিলেটের আমরা ভালো নাম লেখাইছেন তারা। আজকে দিয়ে তারা নামলা লেখ আজকে যে ঘটনা করছেন আমরা সিলেটের লাগি, কিন্তু আমরা অনেক লজ্জিত এই ঘটনা লজ্জিত। আজকে এই মুহূর্তে তারা যে আনা হয়েছে, আনা পরে এখান থেকে রায় দেওয়া হইব। কিন্তু কেন যদি নিজে স্বীকার করিলা যে ঘটনার জন্য জড়িত আনা হয়েছে, তাই জড়িতের পরেও যদি লগে লগে তার
তারা এখন আনা হয়েছে এখানে যদি নিজে যদি পরেও ভাই আমার আমরা গেলতে ভাই আমরা এখান থেকে হরাই বুঝছি বুঝছি ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ চিকেন আপনারা সামনে যাই দেখা দেয় আপনারা এখানে তারা আদালতের ভিতরে তারে দেয় জবানবন্দি লরি জবানবন্দি তারে নেওয়ার পরে আদালতের রায় ভিত্তিক রিমান্ডও দেওয়া হইব রিমান্ডর বাদে কিন্তু তার লগে আর জড়িত আসেনি বা কোন উদ্দেশ্য আছে তারা এইটা কাজটা করলো সেনে করলো আরটাও তারা জানাইব। আর আমরা সমস্ত সিলেটবাসী কেন অনেক মানুষ আছেন নিচে অনেক মানুষের প্রতিবাদ জানাইতরা যে তারারে ফাঁসি দেওয়ার লাগে কিন্তু এইরকম এইরকম একটা লজ্জিত ঘটনা, কারণ সিলেটবাসীর লাগে এটা খুব লজ্জাজনক যে ঘটনাটা তারা করছে, এটার লাগে আস্থা সিলেটবাসী আমরা প্রতিবাদ জানাইরা। কিন্তু আস্থা সিলেটবাসী সমস্ত বিষয়ত আজকে সিলেটবাসী এই লজ্জিত এই ঘটনা লাগে। মাত্র এক কুলাঙ্গার তারা 4-5 জন কুলাঙ্গারের কারণে সারা সমস্ত সিলেটবাসী লজ্জিত। এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি সবাই দাবি করা, আমরাও দাবি করলাম যে তারা সেই দৃষ্টান্তমূলক শাস্তি জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আজকে তারা রায়টাও এখন আমরা লগে থাকবা এবং আমরা আপনারা দেখাইম যে তারা কীরকম রায় পর্যন্ত এবং তার লইয়া দেওয়ার লাগে আমরা দেখাইম, তার চেহারাটা দেখানোর চেষ্টা করবো। আরে কারণ যে কুলাঙ্গারও চেহারাটা দেখাইতাম তো সিলেটবাসীরে লজ্জিত করছে যে কুলাঙ্গারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখন বর্তমানে জয়েন হয়েছেন প্লিজ লাইভটা শেয়ার দোকা। প্রায় 1K ভিউ আছেন আমরা লগে, 1K ভিউয়ার্স আছেন আমরা লগে। আপনারা প্লিজ লাইভটা শেয়ার দোকা, শেয়ার দিয়ে অন্যরা দেখার সুযোগ করে দোকা। আর আমি এম.এ. সাইদ আর আমরা জাহেদুর রহমান চৌধুরী, আমরা দুইজন আছি। আপনারা চেষ্টা করবো দেখানির যে দর্শন করছে যে তারা দেখানির চেষ্টা করবো আপনারা। আর কমেন্টের মাধ্যমে আপনার প্রতিবাদী ভাষা জানাউকা, যারা প্রতিবাদ করতে চাইরা কমেন্টের মাধ্যমে জানাউকা তার সর্বোচ্চ শাস্তি আপনারা চাইরা নাকি তা আপনারা প্লিজ দেখাইতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই মাত্র আমরা উনলাম যে তারে 5 দিনের রিমান্ডের দাবি করছে সিলেট চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের। আজকে তার রায় হয়েছে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারে। কিন্তু এইমাত্র সিলেট চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যে রায়টা হয়েছে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তার এই কুলাঙ্গারে আরও একটু বেশি হওয়ার দরকার আছে, এরপর তারে 5 দিনের রিমান্ড মঞ্জুর আবেদন করা হয়েছে। এখন কিন্তু এখান থেকে 12ই আইব, কিন্তু এখান থেকে 12ই আইব। 12ই হওয়ার লগে লগে আমরা আপনারা দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু তারা কিন্তু ব্যারিকেড দিয়ে এখান থেকে বার করা হইব। সম্মানিত ভিউয়ার্স, একটু পরে আমরা এই কুলাঙ্গার আসামির আমরা দেখতাম পারবো। তো আমরা ইতিমধ্যে জানতে পারছি যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আজকে যারা আদালতে তুলো হয়েছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যারা তুলো হয়েছে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো আমার সামনে যে এজলাস রুম দেখতে পারা, এই রুমটা নিয়ে একটু পরেও বাড়াইব। আপনারা প্লিজ লাইভটা শেয়ার দোকা, অন্যরা দেখানোর সুযোগ করে দোকা। আর সিলেট টু লন্ডনের সাথে থাকার লাগে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পারাম এই যে দর্শক যে দর্শন করা হয়েছে তারে আনাওয়ার আপনারা মাহফুজুর রহমান মাসুমরে আনাওয়ার আপনারা দেখতে পারা। এই হলো মাহফুজুর রহমান মাসুম, যে সারি তো বীর হইব আপনারা দেখতে পারা। এই আমার সামনে যে আছে মাহফুজুর রহমান মাহফুজ, হেলমেট যে মাথার লাল হেলমেট আপনারা দেখতে পারা। তারে নেওয়ার মহানগর দায়রা জজ আদালত নেওয়ার আপনারা দেখতে পারা। আইনও প্রচুর ঝামেলার কারণে আমি প্রচুর ঝামেলার কারণে আপনারা সুন্দর করে দেখাইতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই যে লাল হেলমেট দেখতে পারবা, এই যে আপনারা দেখতে পারবা তারা আদালত
সম্মানিত ভিউয়ার্স সকল আপনারা দেখতে পারা কিন্তু তারে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে সিলেট জজ মেট্রোপলিটন আদালত থাকি। এখন আপনারা দেখা দে তারা কিন্তু নেওয়া হয়ে যায় জেলখানা। এখন আপনারা আমরা দেখানোর চেষ্টা করি, দেখতে পারা আপনারা কিন্তু তারা আস্তে আস্তে নিচের দিকে নামানি নিচে নেওয়া হয়। কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর রিমান্ড দেওয়া হয়েছে, 5 দিনের রিমান্ড। এখন আমরাও দেখা লাল হেমলেট পড়া যে মাহফুজ যে কুলাঙ্গার আমরা সিলেটর লাগি তারা কিন্তু এখন ওর আজকে এই কুলাঙ্গার না বিহার তখন দেখতে পারা যে কুলাঙ্গারে নহর যে কুলাঙ্গারের কারণে আজকে আমরা সমস্ত সিলেটবাসী লজ্জিত। এখন দেখতে পারা এখানে তারা দেখা পারা যে তার এখানে নহর এবং তার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তারে ধরা হয়েছে সামনে। এখন দেখতে পারা এই কুলাঙ্গারে যে নহর আজকে আমরা সমস্ত সিলেটবাসী যে কুলাঙ্গারের কারণে আজকে আমরা সারা বিশ্বের কাছে লজ্জিত। কুলাঙ্গারে আপনারা দেখতে পারা কুলাঙ্গারে নহর কিন্তু লাল হেমলেট যে কুলাঙ্গার এখন তারে কিন্তু আস্তে আস্তে নহর হয়ে যায় তারে। আমরা আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করুন যে আপনারা দেখা দে কুলাঙ্গার লাল হেমলেট পরিধান করা দে আসামি আজকে এই কুলাঙ্গারে ধরা হয়েছে। এখন এইমাত্র তার 5 দিনের আদালত থেকে রিমান্ড মঞ্জুর দেওয়া হয়েছে। এখন কিন্তু আমরা আজকে আমরা আমরা লগে আমরা লগে আসুন সিলেট জজ আদালতের শিক্ষানবিশী আইন বেশি জনাব জুবাইর আহমদ সাহেব তানো গেছে আমরা মতামত নিম আজকের যে কুলাঙ্গারের যে রায়টা হয়েছে আপনার মতামত জানাইবা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন সিলেটের পূর্ণভূমি সিলেটে বিগত 3-4 দিন যাবৎ আজকে আমরা কলঙ্কের বার নিয়ে আমরা দুঃখ ভারাক্রান্ত। এরকম একটা ঘটনা আমাদের ঐতিহ্যবাহী পূর্ণভূমি সিলেটের শাহজালালের মাটিতে ঐতিহ্যবাহী এমসি কলেজে ছাত্রলীগের কিছু কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা জানেন ইতিমধ্যে গতকালকে বেশ কয়েকজন আসামিকে সিলেট বারে তোলা হয়েছিল এবং তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজও এর ধারাবাহিকতায় আজও একজন আসামি মাহফুজ তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছিল এবং আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের শিক্ষানবিশ আইনজীবী পরিষদের পক্ষ থেকে। আজও সিলেট বারের কোনো আইনজীবী এই আসামিকে সহায়তা করে নাই এবং আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আমরা এতে সন্তুষ্ট এবং আমরা এই ধর্ষণ মামলার সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আশা করি এর সঠিক বিচার বাংলার মানুষ সিলেটের মানুষ দেখবে এবং সিলেটকে কলঙ্ক মুক্ত করা হবে। আজকের যে রায়টা হয়েছে এই যে কুলাঙ্গারও কিন্তু আমরা আস্থা সমস্ত বিশ্বর গেছে আমরা সিলেটের মানুষ একজন লজ্জিত আর এই লজ্জিত ঘটনা লাগে আমরা আগামীতে দিলাম না এবং আমরা একটা আশা আমি প্রশাসন তথা আইনের কাছে আদালতের কাছে দাবি জানাই যে এই রকম ঘটনা ন্যাক্কারজনক ঘটনা যাতে ভবিষ্যতে না হয় এজন্য এদেরকে এই ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে এইরকম অপরাধ দূর করা সম্ভব হবে। আমি দাবি রাখি যে আদালত সর্বোচ্চ শাস্তি এদের দেবে। আমরা আরেক ভাই আছেন আমরা লোকে তানোর মতামত নিমু যে আজকের যে ঘটনা হয়েছে আজকের যে ঘটনাটা যে রায়টা হয়েছে এই রায়টার আপনি মতামত দিবা আপনার ব্যক্তিগত মতামতটা জানাইবা। জি আমি কোর্টের ক্যান্টিনে থাকি জজ ক্যান্টিনে এই যে 7 বিল্ডিংয়ে আমি আছি কিন্তু দেখা গেছে আজকের যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা সম্পূর্ণ অন্যায় কিন্তু কোর্টে তারা যে সর্বোচ্চ সাজা দেওয়া এটা আমরা চাই সবসময়
কারণ আরও অনেক অনেক ঘটনা হয়েছে, কোর্টে কখনো আসামিকে ছাড় দেয় না। আমি চাই এই আসামি কোর্টের আজকে 5 দিনের রিমান্ড দিচ্ছে, আরও 10 দিনের রিমান্ড ওকে দেব, এটা আমি চাই। কারণ এরকম কোনো অন্যায় আমাদের দেশে চলুক না, এটা আমার কামনা। আমরা লগে আরেক ভাই আছেন, যে ভাই আজকের যে রায়টা হয়েছে এবং আপনার ব্যক্তিগত মতামত জানাইবা। জি ভাই, আমার ব্যক্তিগত মতামত জানাইতে চাইলে তো ভাই, আসলে আমরা সিলেট বসবাস করলাম ভাই, আমরাও সিলেটি মানুষ, সিলেটি ফুয়াইন। আর যারা কুলাঙ্গারা যেটা কাজ করছে ভাই, আমরা এটা আসলে মানে খুবই লজ্জিত। আর আমরা আশা করছি না যে আমরা সিলেটের মাটিত মানে এরকম কাজ হইব, তারপর আমরা মানে খুব লজ্জিত আমরা। আর আজকে যে মানে 5 দিনের যে রিমান্ডও দেওয়া হয়েছে, আমরা মানে আমরা চাই আগে যে মানে রিমান্ডর পরে মানে মানে সর্বোচ্চ যে শাস্তিটা মানে তারা মানে সাজাটা হইতো। মানে আমরা দেখা গেছে ভাই যে আমরা সব যদি এক থাকি ভাই, তো ওখানে হয়তো দেখা যায় রিমান্ডও ওর বাসা যাওয়ার যে সব অ্যাক্টিভ দেখা যায়। যদি দেখা যায় 2 মাস 3 মাস পর যে ভাই এটা দামাসাফ হয়ে যাতে আমরা ভাই এটা মানিয়ে নিতে পারতাম না। আমরা চাই যে এটা মানে খুব কম সময়ে এটা শাস্তিটা খুব বেশি হইতো ভাই, আমরা সিলেটের মানুষ আর কি ওটাও চাই আর কি। ধন্যবাদ। আমরা লগে আরেক ভাই আছেন, আমরা সিলেট রায়হান আহমদ ভাই আছেন। রায়হান আহমদ ভাই তার মতামত জানাইবা যে আজকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, আপনার মতামতটা জানাইবা। সিলেটের মাটিতে, পুণ্যভূমি সিলেটের মাটিতে এরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য অবশ্যই আমরা নিন্দা জানাই। আর এরকম যাতে পরবর্তীতে ঘটে না, এটার সুষ্ঠু একটা বিচার হোক, এটা আমরা দাবি করি। আর আইনজীবীদের পক্ষ থেকে, আমাদের সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত মানে কোনো আইনজীবী এখন পর্যন্ত এই আসামিদের পক্ষে আইনি সহায়তা দেন নাই। আশা করি আইনজীবী সমিতির পক্ষ থেকে কোনো সময়ও এরকম সহায়তা দেয়া হবে না এবং আসামিদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতাম চাইলাম আপনারে, যে কয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারারে? 5 দিনের। 1জন না 2জন আজকে তুলে হয়েছে? আজকে 1জন। নাম মাহফুজ। যে আর কোনো আসামি রয়েছে নিয়ে মানে জিও করার, গ্রেফতার করার? হ্যাঁ, 1জন রয়েছে। আর 1জন গ্রেফতার হয়েছে। মোট কয়জন গ্রেফতার হয়েছে? মোট 7জন গ্রেফতার হয়েছে। 7জন। তো আসামি পক্ষে আজকেও কোনো উকিল মনে হয় আসলা না? ধন্যবাদ। এটা তো আমরা সিলেটের মাঝে একটা নজিরবিহীন ঘটনা। হ্যাঁ, তা অবশ্যই। ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অত সময় আসলাম মহানগর দায়রা জজ আদালত সিলেট। আমরা আসলাম, আপনারা দেখানোর চেষ্টা করছি। আর আমরা লগে অত সময় যারা আসলা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আজকে মাহফুজরে তুলে হয়েছে, 5 দিনের রিমান্ড হয়েছে। আর যারা 1জন 2জন আসেন তারা গ্রেফতার করার আমরা সবাই দাবি করা, সবাই গ্রেফতার করার লাগে। আর আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের সাথে যারা অত সময় আসলা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর আমার সাথে আসলা জাহিদুর রহমান চৌধুরী। আর এখন আমরা জাহিদ ভাই মাতিয়া আপনারা লগে শেষ করবা। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের অনেক সময় যারা আমরা লগে লাইভও আসলাম, আমরা সবকে ধন্যবাদ জানাই এবং আপনারা ব্যক্তিগত মতামতটাও জানাইছেন। এখন আমরা লগে আইছেন আমরা ফেঞ্চিগঞ্জর জনাব জাহিদুর রহমান রিপন ভাই। আর রিপন ভাই আপনারা বিস্তারিত সব কিছু তুলিয়া ধরবা। ধন্যবাদ জাহিদ ভাইরা। সম্মানিত ভিউয়ার্স, আসলে এত সময় ধরে আমরা সিলেট টু লন্ডনও লাইভ চলছিল। আপনারা জানেন সিলেটর যারা সুনাম, সিলেটর যে সম্মান যারা নষ্ট করতে চাইছিল, যারা তারারে আজকে তারা মাছ থেকে একজনের নাম মাহফুজ যে দরিয়া আনা হয়েছে এই সিলেট দায়রা জজ। আপনারা ধন্যবাদ জানাই যারা এই সিলেটর পুরা বাংলাদেশের যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদ তুলিয়া ধরছেন, এইরকম যদি আমরা যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা খারাপ যদি আমরা সমাজের সকলে যদি ইলেকট্রিক মিডিয়া যে কোনো মিডিয়াত ইলাজন তুলিয়া ধরি, ইনশাল্লাহ আমরা সকল প্রতিবাদের জমাইম। আর ধন্যবাদ জানাই আমি আইন শৃঙ্খলা বাহিনী, তারা এত কষ্ট করিয়া যেভাবে আসামিগুলারে দরিয়া আনা হয়েছে। আর ধন্যবাদ জানাই আমরা এই সারা বাংলাদেশের যত আইনজীবী সকল আছেন, যে এই যে আসামিগুলার পক্ষে না উঠার কারণে এত সময় সিলেট টু লন্ডনের লগে থাকা লাগে আপনারা ধন্যবাদ। অবশ্যই আমরা আরও কোনো জায়গাত আরও কোনো লাইভ লইয়া আপনার সামনে আইন। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।